نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه أما بعد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد أيحسب أن لن يقدر عليه أحد يقول أهلكت مالا لبدا أيحسب أن لم يره أحد ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين فلا اقتحم العقبة وما أدراك ما العقبة فك رقبة أو إطعام في يوم ذي مسغبة يتيما ذا مقربة أو مسكينا ذا متربة ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة أولئك أصحاب الميمنة والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة عليهم نار مؤصدة صدق الله المولانا العظيم وصدق رسوله الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين না আমি কসম খাচ্ছি এই নগরের আর অবস্থা হচ্ছে এই যে হে নবী তোমাকে এই নগরে হালাল করে নেওয়া হয়েছে কসম খাচ্ছি বাপের এবং তার ঔরসে যে সন্তান জন্ম নিয়েছে তার আসলে আমি মানুষকে কষ্ট ও পরিশ্রমের মধ্যে সৃষ্টি করেছি সে কি মনে করে রেখেছে তার উপর কেউ জোর খাটাতে পারবে না সে বলে আমি প্রচুর ধন সম্পদ উড়িয়ে দিয়েছি সে কি মনে করে কেউ তাকে দেখেনি আমি কি তাকে দুটি চোখ একটি জিহ্বা ও দুটি ঠোঁট দেইনি আমি তাকে দুটি সুস্পষ্ট পথ দেখাইনি কিন্তু সে দুর্গম গিরিপথ অতিক্রম করার সাহস করেনি তুমি কি জানো সেই দুর্গম গিরিপথটি কি কোনো গোলামকে দাসমুক্ত করা অথবা অনাহারের দিন কোনো নিকটবর্তী এতিম বা ধুলিমলিন মিসকিনকে খাবার খাওয়ানো তারপর এই সঙ্গে তাদের মধ্যে শামিল হওয়া যারা ঈমান এনেছে এবং যারা পরস্পরকে সবর ও আল্লাহর সৃষ্টির প্রতি রহম করার উপদেশ দেয় এরাই ডানপন্থী আর যারা আমার আয়াত মানতে অস্বীকার করেছে তারা বামপন্থী ওদের উপর আগুন ছেয়ে থাকবে আমানতু বিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহর অশেষ রহমত, আমরা
নিয়মিত তাফসির পরিবেশন করে চলছি। আজকের এই মজলিসে আমরা তিলাওয়াত করেছি এবং অর্থ পড়েছি সূরা আল বালাদ 20 আয়াত, মক্কায় অবতীর্ণ, এবং এই সূরাটির প্রথম আয়াত থেকে এই সূরার নামটি গ্রহণ করা হয়েছে। বালাদ শব্দের অর্থ হলো নগর, মহানগর, সিটি কর্পোরেশন। তো আমরা এই পর্যায়ে এই সূরার প্রত্যেকটি আয়াতের বিস্তারিত ব্যাখ্যা সহ তাফসির করতে যাচ্ছি। লা, প্রথমে লা অর্থ তোমরা যা ভেবেছ আসলে ঘটনা সেরকম নয়। এরকমটি কোরআনের একটি বিশেষ বাক্য পদ্ধতি। এই পদ্ধতি অনুযায়ী আমরা দেখতে পারি যে তদানীন্তন কাফির এবং মুশরিকদের যে চিন্তা চেতনার আলোকে তাদের জীবনযাত্রা, সে জিনিসটাকে না বলা হয়েছে। না, তোমরা যা ভাবছো ঘটনা সেরকম নয়, আসো আমরা নতুন কিছু বিষয় নিয়ে আলাপ করছি। এরপরে আল্লাহ বলছেন উকসিমু, আমি কসম করছি, উকসিমু বিহাদাল বালাদ, এই নগরের। অন্য অন্য জায়গায় আমরা দিয়ে কসম করতে দেখেছি, যেমন অত্তিন ওয়াজ-জাইতুন, এখানে দিয়ে কসম করা হয়েছে, আর এখানে স্পষ্ট উকসিমু দিয়ে শুরু করা হয়েছে, পরিষ্কার কসম। আমি কসম করছি, কসম খাচ্ছি, বিহাদাল বালাদ, বি মানে দ্বারা দিয়া, হাদা মানে এই, আল বালাদ মানে নগর। এটা মক্কা নগরীর কসম খাওয়া হয়েছে। মক্কা নগরীকে তৎকালীন মুশরিকরা অত্যন্ত সম্মান করত। শুধু তাই না, অন্য অন্য জায়গায় আরবের কুরাইশরা যখন যাইত তখন মক্কা নগরীর বাসিন্দা হিসেবে এবং মক্কা নগরীর তারা যে আছে, মক্কা নগরী আরবদের একটা বিরাট গর্ব অহংকারের বিষয় ছিল। তাদেরকে সবাই সম্মান করত। এই নগরীর কারণে তারা সম্মান পেয়েছে, দিকে দিকে বিভিন্ন দেশে প্রদেশে তারা সম্মানিত হয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত আরবের মুশরিকদেরকে এই নগরীর কসম খেয়ে তাদের গুরুত্ব বোঝানোর চেষ্টা করছেন, কথার গুরুত্ব বোঝানোর চেষ্টা করছেন। পরবর্তী আয়াত, ও আনতা হিল্লুম বিহাদাল বালাদ, ও আনতা এবং আপনি, হিল্লুন, হিল্লুন শব্দের অর্থ হলো হালাল, আপনাকে হালাল করে নেওয়া হয়েছে, মানে এই শহরে আপনি থাকছেন, এটা আপনার জন্য বৈধ অধিকার এবং আপনার জন্য অগ্রাধিকার। বিহাদাল বালাদ, এই নগরে, আপনাকে এই নগরে হালাল করে নেওয়া হয়েছে, অর্থাৎ আপনি এই নগরে থাকবেন, এই নগরে বসবাস করবেন, এই নগরের মালিকের দেয়া দিনকে প্রচার করবেন, কোনো সমস্যা নাই। পরবর্তীতে কসম খাওয়া হচ্ছে ওয়া ওয়ালিদি ওয়ামা ওয়ালাদ, পিতার এবং ঔরজাত সন্তানের কসম। এটা মানুষের জীবনযাত্রার একটি অবিচ্ছিন্ন বংশ পরম্পরার হেতু হিসেবে পিতা এবং সন্তানের যে ক্রমধারা, এইটাকে অবশ্যই গুরুত্বপূর্ণ এবং এটার কসম খাওয়া হয়েছে। লাকদ খলাকনাল ইনসানা ফি কাবাদ, লাকদ নিশ্চয়ই, কদ খলাকনা আমি সৃষ্টি করেছি, আল ইনসানা মানুষ জাতিকে, ফি কাবাদ, কাবাদ মানে কষ্ট এবং পরিশ্রম। কাবাদের অন্য একটা অর্থ হচ্ছে কলিজা, কলিজায় কষ্ট হয়ে যায় এরকম। তো লাকদ খলাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে কষ্ট ও পরিশ্রমের মধ্যে সৃষ্টি করেছি। দুনিয়ার জীবন অত্যন্ত কষ্ট এবং পরিশ্রমের, এটা সত্য এবং এটা বাস্তব। আল্লাহ রাব্বুল ইজ্জত নিজেই সেটা এখানে বললেন। আয়াহসাবু আল্লা ইয়াকদিরু আলাইহি আহাদ, আয়াহসাবু তারা কি হিসাব করেছে, তারা কি অনুমান করেছে, কি তারা কি চিন্তা করেছে, আল্লা ইয়াকদিরু আলাইহি আহাদ, যে তার উপরে কেউ জোর খাটাতে পারবে না। অর্থাৎ আল্লাহ রাব্বুল ইজ্জত মানুষের উপরে কর্তৃত্ব করেন, তো মানুষকে মনে করে যে তার উপরে কেউ জোর খাটাতে পারবে না, সে যা খুশি তাই করবে এবং তার সব ধরনের ক্ষমতা প্রয়োগ করার সুযোগ অবারিতভাবে রয়েছে, সে কি তাই মনে করে। ইয়াকুলু আহলাকতু মাল আল লুবাদা, সে বলে, মানুষ বলে,
আহলাকতু মাল আল্লুবাদা, আমি প্রচুর সম্পদ উড়িয়ে দিয়েছি। এখানে খরচ করেছি বলে নাই, আহলাকতু মানে ধ্বংস করেছি, উড়িয়ে দিয়েছি অনেক অনেক সম্পদ। দেখুন, এই যে অনেকে আছে যে পেট্রো ডলারে ইনকাম করে, আরবীয় রাজা বাদশারা মুসলমান, কিন্তু তারা যাচ্ছে তাই খরচ করে, প্রচুর পরিমাণ অর্থ নষ্ট করে। তো এত মুসলিমদের ভিতরে যারা ধনী, আল্লাহ তাদেরকে ধন সম্পদ দিয়েছে, তারা করে। কাফির মুশরিকদের ভিতরে যারা সম্পদের মালিক আছে, তারা এক জুয়ার টেবিলে বসে শত শত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উড়িয়ে দিচ্ছে, মদের বারে বসে মদ খেয়ে উড়িয়ে দিচ্ছে। আল্লাহ রব্বুল ইজ্জত তাদেরকে সম্পদ দিয়েছে এবং তারা মনে করে এই পৃথিবীতে সে যা বলবে তাই ঠিক। তো অনেক অনেক সম্পদ ব্যয় করেছে তারা। ব্যয় করেছে তা না, ধ্বংস করেছে। একটা হলো ব্যয় করা, যেটা মৃত ব্যয়, প্রয়োজনীয় খরচ, সেটা তো ধ্বংস নয়। কিন্তু ধ্বংস হলো এমন জিনিস যেটা প্রয়োজনে নাই, প্রয়োজনের মধ্যে পড়ে না, কিন্তু খরচ করেছে। আয়াহসাবু আল্লাহ ইয়ারাহু আহাদ, আয়াহসাবু সে কি চিন্তা করছে, সে কি ধারণা করছে, আল্লাহ ইয়ারাহু আহাদ যে কেউ তাকে দেখছে না, সে এত সম্পদ ধ্বংস করছে, সে তার চরিত্র ধ্বংস করছে, তাকে কেউ দেখছে না, এটা কি সে মনে করে? তো এই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই সতর্কতামূলক। আল্লাহ যেন সতর্ক করে দিচ্ছেন সবাইকে, এই তোমরা কি মনে করছো যে তোমাদেরকে কেউ দেখে না? তো আলম নাজা আল্লাহু আইনাইন, এবারে আল্লাহ রব্বুল ইজ্জত মানুষকে আরও সুন্দর করে ওয়াজ করছেন। আলম নাজা আল্লাহু আইনাইন, আমি কি তাকে দুটি চোখ দেইনি? আলম নাজা আল্লাহু আইনাইন, মানুষের শরীরের একটি টুকরো চক্ষু, সেখানে কিছু পানি আছে, কিছু গোস্ত আছে। আল্লাহ এই চক্ষু, এই পানির টুকরা দিয়ে মানুষকে পৃথিবী দেখার সুযোগ করে দিয়েছেন। অলিসানা ও শাফাতাইন, একটি জিহ্বা দেওয়া হয়েছে, লিসান জিহ্বা, ও শাফাতাইন দুটি ঠোঁট, আমি কি তাকে দুটি ঠোঁট এবং একটি জিহ্বা দেইনি? ও হাদাইনাহু আন্নাজদাইন, আর আমি তাকে দেখিয়েছি দুটি পথ, দেখায়নি কি? আল্লাহ এগুলো স্মরণ করিয়ে দিচ্ছেন মানুষকে। হ্যাঁ, আল্লাহ তো এগুলো আমাদেরকে দিয়েছেন এবং সঠিক পথ, ভ্রান্ত পথ, দুটি পথই আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। ফালা ইকতাহামাল আকাবা, ফালা ইকতাহামা, তারা সাহস করেনি, মানুষ জাতি সাহস করেনি। কি সাহস করেনি? দুর্গম গিরিপথ অতিক্রম করার সাহস। মানে একটা দুর্গম গিরিপথ অতিক্রম করতে গেলে কষ্ট হয়, সেই কষ্টটা তারা নিতে চায়নি। ওমা আদরাকা মাল আকাবা, তুমি কি জানো এই দুর্গম গিরিপথটি কি? রসুলকে প্রশ্ন করেছেন। সেটা হলো ফাক্কু রকবাতিন, সেটা হলো গোলাম আজাদ করা। পৃথিবীতে নির্যাতিত নিগৃহীত মানুষকে সাহায্য করার জন্য প্রয়োজনে আল্লাহ রব্বুল ইজ্জত সব সময় মানুষকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন, ধনীদেরকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন যেন তারা দরিদ্র মানুষের সহযোগিতা করে, তাদের উপকার করে। এখানে গোলাম আজাদ করা, এটাকে বলা হচ্ছে, এটা পাহাড় অতিক্রম করিয়ে যাওয়ার মতন একটা সাহসের কাজ। ধনীদের পক্ষে কিন্তু এটা সম্ভব, সহজ, যার গোলাম রয়েছে সে চাইলে গোলাম আজাদ করতে পারে। কিন্তু একজন দারিদ্র পীড়িত মানুষ, সে তো কোনো গোলাম আজাদ করতে পারে না। পরবর্তী আয়াত, আও ইতআমুন, অথবা খাদ্য প্রদান, ফি ইয়াউমিন যি মাসগাবা, যখন খাবারের সংকট পড়ে, দুর্ভিক্ষ হয়, তখন মানুষকে খাদ্য প্রদান, এটাও তারা করতে সাহস করে না। কে? এই তথাকথিত ধন সম্পদশালী লোকেরা। ইয়াতিমাং দা মাকরবা, নিকটবর্তী এতিম বাচ্চাদেরকে খাদ্য প্রদান করতে চায়নি। আও মিসকিনান, অথবা অভাবীদেরকে, দা মাতরবা, যে ধুলামলিন, অভাবের কারণে ধুলামলিন, চেহারা ধুলো ধূসরিত, দেখলেই তার দারিদ্র্যের ছাপ বোঝা যায়, এমন লোকদেরকে তারা খাদ্য দিতে চায়নি। কে চায়নি? এই যে ধনিক শ্রেণী, যারা টাকা ধ্বংস করেছে, উড়িয়েছে, তো তারা চাইলেই কিন্তু করতে পারত, কিন্তু তারা এই সাহসটি করেনি। সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু, অতঃপর তারা শামিল হওয়ার কথা কিন্তু শামিল হয়নি।
সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু, অতঃপর সুম্মা কানা সে যেন হয় বা হয় মিনাল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে, ও তাওয়াসাউ বিসসবরি এবং ধৈর্য ধারণের পরামর্শ একজন আরেকজনকে দিয়েছে, ও তাওয়াসাউ বিল মারহামা এবং একজন আরেকজনকে ওসিয়াত করেছে রহম 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 করার, আল্লাহ সৃষ্টির প্রতি মানুষের প্রতি রহম করার পরামর্শ দিয়েছে। এই গ্রুপের ভিতরে তাদের আসা উচিত ছিল। তো যারা এই গ্রুপের ভিতরে এসেছে তাদের ব্যাপারে বলা হচ্ছে উলাইকা আসহাবুল মাইমানা, এরা হলো ডানপন্থী লোক। কারা? আল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবর ওয়া তাওয়াসাউ বিল মারহামা, যারা ঈমান এনেছে এবং পরস্পরকে সবরের এবং রহম দয়া সৃষ্টির প্রতি দয়া প্রদর্শনের জন্য নসিহত করেছে। এরা হলো ডানপন্থী। আল্লাযীনা কাফারু বিআয়াতিনা হুম আসহাবুল মাশআমা, অপরপক্ষে যারা কুফরি করেছে আমার আয়াতের প্রতি, হুম আসহাবুল মাশআমা তারা হলো বামপন্থী। আলাইহিম নারুম মুসাদা, তাদের উপরে পতিত হবে আগুন, নারুন আগুন, মুসাদা যেটা ছেয়ে ফেলবে, তো ঢেকে ফেলবে এমন আগুন। তো এই সূরার 20খানা আয়াত শেষ হলো। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে এই সূরা কত সুন্দর করে কসম কেটে নসিহত করলেন মানুষকে। দেখো, যারা দিন বলতে শুধু কিছু ইবাদত বুঝে, এই সূরা কিন্তু তাদের সাপোর্ট করছে না। এই সূরাটি আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে দিন কাকে বলে। এই সূরাটি আমাদেরকে বলছে যে দিন কাকে বলে। দিন হলো মানুষের কাজে আসা। আল্লাহ রাব্বুল ইজ্জত কাবা শরীফের এবং মক্কা নগরীর কসম খেয়ে তারপর তাদেরকে দিন বোঝাচ্ছেন। তাদেরকে চোখ দিয়েছে, ঠোঁট দিয়েছে, জিহ্বা দিয়েছে, এগুলো স্মরণ করিয়ে দিয়ে বলছেন যে তোমাদের দিন কি। দেখো, তোমরা কি মনে করছো যে তোমাদের উপরে কারো কোনো কর্তৃত্ব নেই? অবশ্যই আল্লাহ রাব্বুল ইজ্জতের কর্তৃত্ব রয়েছে এবং তাদের দুর্গম গিরিপথ অতিক্রম করার সাহস করেনি। আসলে কিন্তু সে সাহস তারা করতে পারত। যারা অর্থবিত্তের মালিক তারা কি করতে পারত? দাস আজাদ করতে পারত, তারা অভাবী মানুষদের খাদ্য প্রদান করতে পারত, নিকটবর্তী এতিমদের যত্ন নিতে পারত। একই সাথে ঈমান আমল করে সবর এবং রহমত পরস্পরের প্রতি দেওয়ার নসিহত তারা করতে পারত। এটাই হলো ডানপন্থী। তো এই ডানপন্থীদের অন্তর্ভুক্ত হওয়া অত্যন্ত সৌভাগ্যের বিষয়। অপরপক্ষে যারা আল্লাহর আয়াত মানতে অস্বীকার করে এবং তাদের ইসলামী জীবন আচরণ পছন্দ না হয়, তারা হলো বামপন্থী এবং তাদের জন্য জাহান্নাম অবধারিত, আগুন অবধারিত। সংক্ষিপ্ত আকারে এটার শিক্ষাটি হলো যে প্রিয় বন্ধু, আসুন আমরা পৃথিবীর জীবনে থাকতে অর্থবিত্ত পুঞ্জীভূত করে না যে, বরং প্রয়োজনীয় ক্ষেত্রে আমরা সেটা খরচ করি এবং অতিরিক্ত যা থাকে সেটা দিয়ে আমরা অভাবী, মিসকিন, এতিম, সাধারণ মানুষ তাদের আহারের ব্যবস্থা করি। এবং বর্তমানে তো গোলামি নাই, ফলে আপনি গোলাম আজাদ করতে পারবেন না। তবে অন্য সাধারণ মানুষের উপকার আমরা যেন করতেই থাকি। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন এবং ঈমান আমলের সাথে থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।